নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আমাকে আপনারা ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো গোলাপ জাম বা গোলাপ জামুন। তাহলে চলুন আমি কিভাবে এই গোলাপ জাম বানাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই দেখুন, প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি আমুল স্প্রে নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধের সঙ্গে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে আমি চেলে নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচেরও কম বেকিং সোডা। আর দিয়ে দেব এই চামচের 2 চামচ ঘি। আমি কিন্তু এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। এবার সবকিছু ভালো করে মেখে নেব। এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়েছি 1/2 কাপ। ভালো করে মেখে নেব। দুধটাকে কিন্তু আমি একবার ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে মেখে নেব। এই দেখুন, আঠালো আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এইভাবেই কিন্তু নরম মেখে নিতে হবে, না হলে কিন্তু কালো জামটা ভেতরে শক্ত দানা থেকে যাবে। এরকম নরম একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখবেন কালো জামের ভেতরটা একদম সুন্দর নরম তুলতুলে হবে। এই দেখুন, আমার মেখে নেওয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি চিনির শিরাটা করে নেব। চিনির শিরাটা করে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। দিয়ে দেব 1.5 কাপ জল। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। জলটাকে এবার ফুটিয়ে নেব। চিনির শিরা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি 2টো এলাচ দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা জাফরান। চিনির শিরাটাকে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটাকে সাইডে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘিটাকে 2 হাতেই মাখিয়ে নেব। 2 হাতে মেখে নিয়েছি। এবার আমি গোল শেপ করে নেব। আপনারা গোল, লম্বা যে কোনো শেপেরই করতে পারেন। এই দেখুন, এরকম করে হালকা করে গোল গোল করে নিতে হবে। খুব বেশি চেপে দেওয়া যাবে না। হালকা করে 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এই দেখুন, গোল হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর একটা লেচি নিয়েছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। এই দেখুন, তেলটাকে খুব গরম করে দেবেন না। একদম তেলটা সামান্য পরিমাণ গরম হলে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। এই দেখুন, এক এক করে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি আলতোভাবে একটু উল্টে পাল্টে দেব।
গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না হলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। মিষ্টি ভাজতে ভাজতে এইদিকে দেখুন আমি চিনির শিরাটাকে আবার বসিয়ে দিয়েছি। চিনির শিরাটা গরম হলে আমি মিষ্টিগুলো ভেজে দিয়ে দেব। এই দেখুন মিষ্টিগুলো প্রায় আমার হয়ে এসেছে। বন্ধুরা, ছানা কাটার ঝামেলা ছাড়াই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এইভাবে খুব সহজে আপনারা কালো জাম বানাতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক একইভাবে বানাবেন, দেখবেন কালো জামটা একদম পারফেক্ট হবে। এই দেখুন বন্ধুরা, ভেজে নিতে নিতেই কিন্তু কালো জামগুলো ফুলে উঠেছে। শিরায় দিলে কিন্তু আরো ফুলে উঠবে। এবার হালকা করে একটু নাড়িয়ে দেব। এই মিষ্টিটাকে কিন্তু আমি পরে দিয়েছি। এই দেখুন মিষ্টিগুলোকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, কালো জাম কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিলে হবে না। এই দেখুন এরকম করে হালকা কালচে ভাব আসবে, তখন তুলে নিতে হবে। বন্ধুরা, মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি চিনির শিরায় দিয়ে দেব। এই দেখুন চিনির শিরা ফুটে উঠেছে। এবার মিষ্টিগুলো দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। মিষ্টিটা ফুটতে ফুটতে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা হয়ে গেছে, কিন্তু আমার চিনির শিরাটা একটু কম হয়ে গেছে। আমি আরেকটু চিনির শিরা ভালো করে ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। কম হলে কিন্তু এই শিরাটা মিষ্টির মধ্যে পুরোপুরি ঢুকবে না। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। 7 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দেবো মিষ্টিটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি 6 ঘন্টা রসের মধ্যে গোলাপ জামটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে আমি এবার নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন বাটিটায় মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি। ওপর থেকে আমি শিরা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন মিষ্টিটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখুন আমি মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মিষ্টিটা কেটে নিয়েছি। এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন, দেখেছেন? আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।